ইমো কিন্তু আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে ইমোর 5টি গোপন সেটিংস নিয়ে কথা বলবো। যদি আপনি এই সেটিংসগুলো না জানেন তাহলে আপনার ইমো কল হ্যাক হতে পারে, তাছাড়া আপনি নানান বিপদে পড়তে পারেন। চলুন শুরু করা যাক। ইমোর যে সর্বপ্রথম যে সেটিংসটি নিয়ে কথা বলবো, যখন আমরা ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলে থাকি সে চাইলে কিন্তু একটি স্ক্রিনশট নিতে পারে। তাছাড়া কিন্তু আপনি যে ভিডিও কলে কথা বলতেছেন সেটি কিন্তু স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে। আপনি চাইলে সেটি কিন্তু অফ করতে পারবেন ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে। কিভাবে করবেন দেখেন। সর্বপ্রথম ইমোতে চলে আসবো। চলে আসার পর এই যে এখান থেকে পাবেন হচ্ছে এই যে এখান থেকে প্লাস আইকন পাবেন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে মূলত আপনি পাবেন হচ্ছে যে মোর একটি অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা মূলত এখান থেকে সর্বপ্রথম এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আপনি অপশন পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন পাবেন যে এই যে ব্লক স্ক্রিনশট ফর কলস, এই যে সেটিংসটা এটা কি করতে হবে আপনাকে ইনেবল করতে হবে। মূলত এটা সিম্পলি এটা কিন্তু ডিসেবল করা থাকবে, এটা কি করবেন ইনেবল করে দিবেন। এই যে এখান থেকে ক্লিক করে আপনি এটা কি করতে হবে আপনাকে ইনেবল করতে হবে। ইনেবল করার সাথে সাথে কিন্তু যখন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু সেই চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না, চাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি কিন্তু সেভ থাকবে। ইমোর যে দ্বিতীয় নাম্বার যে সেটিংসটি নিয়ে কথা বলবো, এটি করার জন্য আমরা সর্বপ্রথম এই যে এখান থেকে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে মোর অপশনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আবারও কি করব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আবারও ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে পাবেন হচ্ছে দেখেন এখান থেকে পাবেন হচ্ছে যে লগ ইন প্রোটেকশন এবং পাসকোড লক। এখান থেকে প্রথমত আমরা পাসকোড লক এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে নিচের দিকে পাবেন হচ্ছে দেখেন ইনেবল একটা অপশন পাবেন। আপনাকে কি করতে হবে ইনেবলে ক্লিক করতে হবে। এখানে আপনি 4 সংখ্যার একটি পাসকোড দিতে পারবেন। এই ক্ষেত্রে কি হবে, যদি আপনি ছাড়া অপরিচিত কেউ যদি আপনার ইমোতে ঢুকতে যায় তাহলে কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু ইমোতে ঢুকতে হবে। তো সাপোজ আমি এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1122, এটা আমরা সেম আবারও দিয়ে দিব 1122। এখন কিন্তু আমার এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন এই যে অটো লক, এখানে মূলত তারা বলছে যে অটো লক হবে, মানে ইমো থেকে বের হয়ে যাওয়ার পর 1 মিনিট পর কিন্তু অটোমেটিক লক হবে। আপনি চাইলে কিন্তু সেটা কিন্তু এই যে এভরি টাইম সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে কি হবে, যখনই আপনি ইমো থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু লকটা চলে আসবে। এখন যদি অপরিচিত কেউ যদি আপনার ইমোতে ঢুকতে যায় তাহলে কিন্তু এই 4 সংখ্যার পাসকোড দিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এখন আমি সরাসরি ইমো নামক অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করব। ওপেন করার পর দেখতে পারতেছেন আমার কিন্তু 4 সংখ্যার একটি কোড কিন্তু দিতে বলতেছে। ইতিমধ্যে আমরা যেটি সেট করেছি সেটি আমাদের কি করতে হবে এখানে দিতে হবে। তো আমি 4 সংখ্যার কোডটি আবার দিয়ে দিলাম, তাহলে কিন্তু সরাসরি কিন্তু ইমোটি কিন্তু আনলক হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি কিন্তু সেভ থাকবে। ইমোর তৃতীয় নাম্বার যে সেটিংসটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সেটিংস। সেটি করার জন্য আমরা ইমোটি ওপেন করলাম। ওপেন করার পর এখন মূলত আপনি যে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন আপনার ইমো অ্যাকাউন্টটি গোপনে কেউ ব্যবহার করতেছে কিনা সেটি কিভাবে জানবেন, এটি জানার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে প্লাস আইকন আছে এখানে কি করব সিম্পলি একটা ক্লিক করে দিব। এখান থেকে মোর অপশন আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে পাবেন হচ্ছে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করবেন একদম নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এই যেখান থেকে পাবেন হচ্ছে ম্যানেজ ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন আমার ইমোটি কিন্তু এই যে একটি মাত্র ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে, মূলত আমার ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে। যদি এখানে আপনি 2 দেখতে পারেন তার মানে 2টি ডিভাইস, যদি 3 দেখতে পারেন তাহলে কিন্তু 3টি ডিভাইস। এখন সাপোজ আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতেছে, এখন আপনি সেটি কিভাবে ডিলিট করে দিবেন, এই যে এখান থেকে সরাসরি ম্যানেজ ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ইমো অ্যাকাউন্টটি এটি কিন্তু মূলত একটি ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে, যেটা হচ্ছে আমার স্যামসাং ফোনে কিন্তু লগ ইন করা আছে, যেটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু শো করতেছে, মানে আমার ডিভাইস নেম কিন্তু শো করতেছে। যদি আপনি অন্য কোনো ডিভাইস এখানে দেখতে পান তাহলে কিন্তু সরাসরি সেটি ডিলিট করতে পারবেন, পাশে আপনি ডিলিট আইকন পাবেন। আর যদি আপনি চান যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ আজীবনের জন্য ব্যবহার করতে না পারুক, সেই জন্য এখান থেকে মাল্টি ডিভাইস এটা কি করবেন আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিলে কি হবে, আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে কিন্তু ইমো অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমোর যে 4 নাম্বার সেটিংসটি নিয়ে কথা বলবো, এটি করার জন্য আমরা কি করব, এই যে প্লাস আইকন আবারও ক্লিক করব। তারপর আবারও সিম্পলি মোর অপশন এখান থেকে আবারও আগের মতো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে একটা সেটিংস আছে যে কল। আপনার ইমোতে যদি অপরিচিত কারো কাছ থেকে আপনি কল থেকে বাঁচতে চান তাহলে কিন্তু এই সেটিংসটি আপনাকে
করতে হবে। তো সেটি মূলত আমি আপনাকে বলি, এই যে কল অপশন এখানে এভরিওয়ান সিলেক্ট করা, যদি আপনি এই যে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন, এখান থেকে যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন, আপনার কন্ট্যাক্টে আপনার সেভ নাম্বার যারা আছে এই মুহূর্তে তারাই কিন্তু কল করতে পারবে। এই যে যদি আপনি এটা সিলেক্ট করেন, আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে রয়েছে নোবডি, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু ইমোতে আপনাকে কিন্তু কেউ কিন্তু কল দিয়ে বিরক্ত করতে পারবে না, চাইলে কিন্তু মেসেজ করতে পারবে অথচ কিন্তু কল করতে পারবে না। আপনার যে সেটিংসটি পছন্দ হয় সেটি সেটিংসটি কিন্তু আপনি ইনেবল করে রাখতে পারেন। তারপর এই যে এখান থেকে পাবেন হচ্ছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটি মূলত আমার FB1 সিলেক্ট করা আছে। আপনি চাইলে কিন্তু এই যে এখান থেকে আপনার অনলাইন স্ট্যাটাস আপনি ইমোতে আছেন কিনা বা নাই সেটা কিন্তু আপনি ডিসেবল করে দিতে পারেন। তো সেটি করার জন্য এখান থেকে নোবডি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ইমোতে আছেন কিনা নাই সেটা কিন্তু কেউ কিন্তু জানতে পারবে না। এই যে তারা কিন্তু এখানে সিম্বল দিয়ে দিছে যে এটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা চাইলে কিন্তু আপনি অফ করতে পারবেন। ইমোর যে সর্বশেষ যে সেটিংসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ইমো অ্যাকাউন্ট অনেকেই খুলতে পারি কিন্তু ডিলিট করতে পারি না। কিভাবে ডিলিট করবেন মনোযোগ সহকারে দেখেন। ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমরা আবার আগের বারের মতো এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। এখানে এবার একটু ভিন্ন, এখান থেকে আমরা সেটিংস অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে পাবেন হচ্ছে এই যে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। সর্বশেষ যে একটি অপশন পাবেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই টু ডিলিট, এখানে কি করতে হবে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন এখানে আপনি একটা রিজন দিতে হবে যে আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন। তো আমি সিম্পলি যে কোনো একটা রিজন দিয়ে দিলাম। তারপর এই যে এখান থেকে পাবেন হচ্ছে কন্টিনিউ টু ডিলিট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার নাম্বার দিতে হবে, মূলত আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। ওকে, নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে উপর দিকে পাবেন হচ্ছে এই যে এখান থেকে অ্যারো চিহ্ন পাবেন একদম উপরের দিকে, এই যে এখানে উপরের দিকে অ্যারো চিহ্ন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে তারা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট নোটিশ, যে আপনি যদি ইমো অ্যাকাউন্টে ডিলিট করেন তাহলে কিন্তু চিরতরের জন্য ডিলিট করা হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। এরকম অনেক তারা কিন্তু নোটিশ দিয়ে দিবে। সেই নোটিশ অনুসারে যেহেতু আমরা এই ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছি এখান থেকে এগ্রি অ্যান্ড ডিলিট, এখানে একটা ক্লিক করে দেয়। তারপর ডিলিটে ক্লিক করবেন, সিম্পলি আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করা হয়ে যাবে। এই যে ডিলিট করা কিন্তু হয়ে গেছে। এই ছিল মূলত ইমোর 5টি গোপন সেটিংস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।